মোহাম্মদ লিটন আপনি লিখেছেন, জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, তিনি যে স্তরের জান্নাতি, তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না। এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং কোরআন এবং হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসোস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি। এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে কুরে কুরে খাবে। তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, সে বিষয়টি কীভাবে প্রমাণ হয়? তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি। এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র। অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয়। তবে একটা হাদিস তাবরানীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা একটা আফসোস করবে, সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময়ে, বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে, সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা। যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম, আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, নেক আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় লাভ করতাম। তো এই যে আফসোস হবে, এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে, এটুকু এ হাদিস থেকে বোঝা যায়। যদিও এ হাদিসের সনদ নিয়ে ফুকাহা কেরামের ভিন্নমত আছে, কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ সহিহ বলেননি। যদি সহিহ ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম শারহে হাদিস বা হাদিসের ব্যাখ্যাতে এখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে, যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে, তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে। জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না, কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে। বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, এটি হলো সঠিক কথা।